আসসালামু আলাইকুম। নতুন একটি চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হিট অ্যান্ড মাস ট্রান্সফার কোর্সের নতুন একটি চ্যাপ্টার হিট এক্সচেঞ্জার এই চ্যাপ্টার নিয়ে। প্রথমে এই চ্যাপ্টারের ডেরিভেটিভ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো আমাদের ডেরিভেটিভ প্রবলেম এই চ্যাপ্টারে মূলত খুবই কম, তো আমরা সেগুলাই সলভ করার চেষ্টা করব। মাত্র 4-5টা আছে, তো আমরা শুরু করি। তো এখানে আমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে সেটা হলো এলএমটিডি ইকুয়েশন বের করতে হবে প্যারালাল ফ্লো এবং কাউন্টার ফ্লোর জন্য। তো আমাদের প্যারালাল ফ্লো এই ইকুয়েশনটাই বেশি আসে। তো আমাদের এলএমটিডি হচ্ছে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ইকুয়েশন। প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার কিরকম আমরা একটু ড্র করে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই একটা পাইপ যার ভিতর দিয়ে আমাদের হলো হট ফ্লুইড পাস হবে এবং এই সাইড দিয়ে আমাদের হট ফ্লুইড এক্সিস্ট হবে। তো যে হট ফ্লুইড পাস হবে এবং তার হলো দুই সাইডে বা হচ্ছে এটা যদি আমাদের সিলিন্ডার হয়, পুরোটা বাইরে যদি আমরা একটা কোল্ড ফ্লুইড পাস করি, একই, যেহেতু আমাদের বলছে প্যারালাল ফ্লো, অর্থাৎ হট ফ্লুইড যেদিকে আমাদের পাস হবে তার সেম ডিরেকশনে আমাদের কোল্ড ফ্লুইড পাস হবে, তাহলে আমাদের এই সিস্টেমটাকে বলা হয় প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। তো প্যারালাল ফ্লোর জন্য আমাদের যেগুলো জানতে হবে যে আমাদের যে ফ্লুইড পাস হবে প্রবেশ করবে সেটার হচ্ছে হলো টেম্পারেচার টি অফ হট ফ্লুইড ইনপুট, আর যেটা পাস হবে টি অফ হট ফ্লুইড আউটপুট। আবার এটার জন্য কি হয়, টি অফ কোল্ড ফ্লুইড ইনপুট, এটা হলো টি অফ এই প্রান্তে আর কি টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট। তো এই পুরো জিনিসটাকে আমরা গ্রাফে দেখার চেষ্টা করি যে এটা হলো আমাদের এক্স ওয়াই ডিরেকশন। তো এক্স ওয়াই ডিরেকশনে তো এই রেড কালারটা হচ্ছে আমাদের হট ফ্লুইড এবং গ্রিন কালারটা হচ্ছে আমাদের কোল্ড ফ্লুইড। হট ফ্লুইডের আমাদের হলো ইনিশিয়াল টেম্পারেচার অনেক থাকে এবং কোল্ড ফ্লুইডের ইনিশিয়াল টেম্পারেচার কম থাকে, এবং যখন এরা হচ্ছে হলো পাস হয় এবং শেষ মোমেন্টের দিকে এসে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পরে আমাদের দুটার টেম্পারেচার এক্সচেঞ্জের ফলে সেম থাকে, অর্থাৎ আমাদের যে আউটসাইড যে হচ্ছে ডায়ামিটার থাকে সেখানে আমাদের টেম্পারেচার দুইটারই সেম থাকে। তো এটা আমাদের প্রমাণ করার জন্য এক্স দূরত্বে আমাদের একটি সেকশন কল্পনা করতে হবে। সেই সেকশনটা হচ্ছে হলো ডেল এক্স, এবং আমাদের যে হট ফ্লুইড প্রবেশ করবে সেই হট ফ্লুইডের প্রথম টেম্পারেচার থাকে টি অফ হট ফ্লুইড ইনপুট, এবং যখন বের হয় তখন থাকে আমাদের টি অফ হট ফ্লুইড আউটপুট, এবং যখন আমাদের কোল্ড ফ্লুইড প্রবেশ করে তখন আমাদের টি অফ কোল্ড ফ্লুইড ইনিশিয়াল, টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট। তো এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে হট ফ্লুইডের ইনিশিয়াল টেম্পারেচার বেশি থাকে এবং ফাইনাল টেম্পারেচার অনেক কম হয়ে যায়। তো আমাদের হট ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স থাকে সেটা হচ্ছে আমাদের হলো নেগেটিভ, অর্থাৎ ডেল অফ টি এইচ হট ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স সেটা পাবো আমরা হলো নেগেটিভ, আর হচ্ছে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স সেটা পাবো হচ্ছে আমরা হলো পজিটিভ। তো এখানে আমার হট ফ্লুইডের ইনিশিয়াল এবং কোল্ড ফ্লুইডের ইনিশিয়াল এই তাপমাত্রা পার্থক্য হচ্ছে হলো টি অফ ডেল টি ওয়ান, আর হচ্ছে হট ফ্লুইডের আউটপুট এবং কোল্ড ফ্লুইডের আউটপুট এই টেম্পারেচার পার্থক্য টি টু। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি অপশন, তো এখানে আমরা যেটা লিখতে পারি যে টি অফ হট ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট ইকুয়াল ডেল টি। তো এখন আমরা প্রথমে যেটা লিখবো যে টোটাল হিট ট্রান্সফার ইকুয়াল দ্যাট টোটাল হিট ট্রান্সফার কিউ, সাথে লিখতে পারি টোটাল হিট ট্রান্সফার কিউ ডিউ টু কন্ডাকশন। অবশ্যই কন্ডাকশনের জন্য আমাদের হিট ট্রান্সফার, তাহলে টোটাল হিট ট্রান্সফার কিউ ডিউ টু কন্ডাকশন অ্যাক্রস এ সারফেস। তাহলে আমাদের কিউ ইকুয়াল কত, ইউ এ ডেল টি, বা হচ্ছে টি অফ হট মাইনাস টেম্পারেচার অফ কোল্ড। তো আমরা যদি এটার খুবই ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করি তাহলে এটার হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে ডি কিউ ইকুয়াল ইউ ডি অফ এ, তারপর হচ্ছে ডেল টি। এখন আমাদের যেটা করতে হবে যে হচ্ছে হিট লস হট ফ্লুইড ইকুয়াল হিট গেইন বাই কোল্ড ফ্লুইড। তাহলে আমাদের হিট লস বাই হট ফ্লুইড ইকুয়াল হিট গেইন বাই কোল্ড ফ্লুইড। হিট লস কি, এম অফ হট ফ্লুইড সিপি হট ফ্লুইড ইন্টু টি অফ এইচ আই মাইনাস টি অফ এইচ কোল্ড, আর হচ্ছে আমাদের হিট গেইন হচ্ছে হলো এম সি মানে এম অফ কোল্ড ফ্লুইড ইন্টু সিপি অফ কোল্ড or টি অফ সি আউটপুট মাইনাস টি অফ সি ইনপুট। তো এখানে টি অফ হট ফ্লুইড মাইনাস টি অফ হট আউটপুট। তো এম আর সি গুণ করলে আমরা পাবো হচ্ছে হিট ক্যাপাসিটি। এখানে এম হচ্ছে হলো মাস বা ভর এবং সিপি হচ্ছে হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো মাস আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি গুণ করি তাহলে আমরা পাবো হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটিকে আমরা শুধু সি অফ এইচ দিয়ে গুণ লিখি, হট ফ্লুইডের হিট ক্যাপাসিটি, আর হচ্ছে হলো টি অফ হট ইনিশিয়াল মাইনাস টি অফ হট আউটপুট, টি অফ হট ইনপুট মাইনাস টি অফ হট আউটপুট ইকুয়াল
হিট ক্যাপাসিটি কোল্ড ফ্লুইডের জন্য ইনটু টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনপুট। তো এখানে আমাদের যেটা ভুল হয়, আই কোনটায় আগে দিব, ও কোনটায় আগে দিব। যে আমাদের হট ফ্লুইডের সময় আমাদের হলো ইনিশিয়াল টেম্পারেচার বেশি থাকে, তাই জন্য আমাদের ইনিশিয়াল মাইনাস আউটপুট। আর কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমাদের হচ্ছে আউটপুট টেম্পারেচার বেশি থাকে, মানে হিট এক্সচেঞ্জ হওয়ার পর টেম্পারেচার যেহেতু বেড়ে যায় আউটপুটে, সুতরাং আমরা এখানে আউটপুট মাইনাস ইনপুট দেব। তো এই জিনিসটাকে যদি আমরা একটু লিখি, মানে শর্টকাটে টেম্পারেচার ডিফারেন্স দিই যে সি অফ এইচ ডিটিএইচ ইকুয়াল সি অফ সি ডি অফ টিসি। তো এই পুরো জিনিসটাকে আমরা কিউবের সমান লিখতে পারি, কারণ আমাদের হচ্ছে মানে হিট গেইন এবং হিট লস্ট সমান। তো এখন আমাদের যে হলো লাস্টের লাইন লিখি সি অফ এইচ ডি অফ টিএইচ ইকুয়াল সি অফ সি ডি অফ টিসি ইকুয়াল কিউ। তো আমাদের প্রথম অংশ নিয়ে আমাদের লিখি যে ডি অফ টি অফ এইচ ইকুয়াল কিউ ভাগ সিএইচ। এটা হচ্ছে আমাদের মানে হিট লস্ট হয় এই যে হট ফ্লুইড। আবার যদি আমরা মানে গেইনের জন্য লিখি যে হচ্ছে ডি অফ টিসি কোল্ড ফ্লুইড ডি অফ টিসি ইকুয়াল কিউ ভাগ সি অফ সি। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে আমরা এখানে দেখিয়েছি হট ফ্লুইডের হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স নেগেটিভ এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স পজিটিভ। তো এটা যদি আমাদের হট ফ্লুইড মানে হিট লস্ট করে, সুতরাং এর টেম্পারেচার ডিফারেন্স হবে নেগেটিভ, আর যেহেতু এটা হিট গেইন করে এর টেম্পারেচার ডিফারেন্স হবে পজিটিভ। এখন আমাদের এই ইকুয়েশন মানে ডেরিভেশনের দিকে মনোযোগ দেই যে total heat, the total temperature difference and the total temperature difference আমাদের কত আসে T equal T of hot minus T of cold। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি বোথ সাইডে, তাহলে del of T equal D of T hot fluid minus D of T cold fluid। এখন আমাদের D of T equal এই যে হট ফ্লুইডের DT এর মান কত, এই যে এটা তাহলে মাইনাস DQ ভাগ CH, মানে এটা হলো মাইনাস, যেহেতু মাইনাস এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা ক্ষুদ্র অংশ নিয়ে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করছি সুতরাং আমরা লিখবো ডিকিউ ভাগ সিএইচ। আর কোল্ড ফ্লুইডের জন্য আমাদের ডিকিউ ভাগ সি অফ সি বা ডি অফ টি ইকুয়াল মাইনাস ডিকিউ। যদি আমি কমন নেই তাহলে থাকে আমার 1 ভাগ সিএইচ যোগ 1 ভাগ সিসি। পরের লাইন যদি লিখি যে ডি অফ টি ইকুয়াল, এই ডি কিউ আমরা লিখতে পারি কি, আমরা প্রথমে দেখছি যে ডি কিউ ইকুয়াল ইউ ডি এ ডেল টি, তাহলে মাইনাস ইউ ডি এ ডেল টি, আর এর সাথে থাকে 1 ভাগ সি অফ এইচ যোগ 1 ভাগ সি অফ কোল্ড ফ্লুইড। পরের লাইন আমরা যেটা করব যে এখানে এই ডেল টি কে আমি হলো বাম পাশে নিয়ে আসবো। তো ডেল টি কে বাম পাশে নিয়ে আসলে ডিটি ভাগ ডেল টি ইকুয়াল মাইনাস ইউ 1 ভাগ সিএইচ যোগ 1 ভাগ সিসি, আর সাথে এক্সট্রা থাকে হচ্ছে হলো ডি অফ। তো এই ডি অফ এ আমরা পরে লিখলাম, কারণ হচ্ছে আমাদের একটু প্রমাণের সুবিধার্থে আমরা পরে লিখলাম। এখন আমরা পুরো ইকুয়েশনটি ইন্টিগ্রেশন করব, কারণ এতক্ষণ আমরা খুবই একটু ক্ষুদ্র অংশ নিয়ে কল্পনা করলাম, এখন আমরা পুরো অংশ নিয়ে চিন্তা করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড ডিটি ভাগ ডেল টি ইকুয়াল ইউ 1 ভাগ সিএইচ যোগ 1 ভাগ সিসি ইন্টু, তো এই হলো আমাদের ইকুয়েশন। এখন আমরা এটাকে মাইনাস ইউ, তো এখন আমরা পুরো ইকুয়েশন, তো আমরা এখন এই পুরো ইকুয়েশনটি ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে ইন্টিগ্রেশন করব হলো ডেল টি 1 থেকে ডেল টি 2, আর এই পাশে হচ্ছে আমাদের এরিয়াকে ইন্টিগ্রেশন করব। টি এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে থাকে লন অফ ডেল টি, তাহলে ডেল টি 1 থেকে ডেল টি 2 পর্যন্ত, আর এই পাশে আমাদের থাকে মাইনাস ইউ 1 ভাগ সিএইচ যোগ 1 ভাগ সি অফ সি, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের ফুল এরিয়া পাই। আমাদের খুবই ক্ষুদ্র এরিয়া, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাই হচ্ছে ফুল এরিয়া। তো এটাকে আমরা পরের লাইনে লিখতে পারি লন অফ ডেল টি 2 ভাগ লন অফ ডেল টি 2 ভাগ ডেল টি 1, এই পাশে পাই হচ্ছে হলো মাইনাস ইউ এ 1 ভাগ সি অফ হট ফ্লুইড 1 ভাগ সি অফ কোল্ড। এই মাইনাস যদি এই পাশে আনি এবং এটাকে যদি আমি লন দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে লন অফ ডেল টি 1 ভাগ ডেল টি 2 ইকুয়াল ইউ এ 1 ভাগ সিএইচ। এটার মান আমাদের এখন বসাইতে হবে। তো আগে আমরা দেখছিলাম যে এটা হিট লস্টের এবং হিট গেইনের জন্য আমরা আগে যেটা লিখছিলাম ওটা আমরা সাইডে লিখে রাখি, এবং আগে যেটা আমরা জানছিলাম যে হিট লস্ট এবং গেইনের জন্য যে ডি অফ টিএইচ হট ফ্লুইডের জন্য কিউ ভাগ সিএইচ এবং সিএইচ ইকুয়াল লিখতে পারি যে হচ্ছে কিউ ভাগ ডিটি অফ এইচ। তো এই সি এর মান যদি আমরা এখানে বসাই মানে 1 ভাগ সিএইচ বসাই তাহলে থাকে হচ্ছে আমাদের ডিটি ভাগ কিউ। তো ডিটি আবার কি ছিল আমাদের, যে হট ফ্লুইড
ইনিশিয়াল মাইনাস কোল্ড ফ্লুইড ইনিশিয়াল। তো এখানে এই ডিটি আবার কি ছিল যে কিউ ভাগ হট ফ্লুইড, টি অফ হট ফ্লুইড ইনিশিয়াল মাইনাস টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট। তো এটাকে আমরা লিখি হলো টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট ভাগ কিউ, এবং এই পরের অংশ ওইভাবে আসে টি অফ কোল্ড ফ্লুইড আউট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটপুট ভাগ কিউ। তো আমরা এখানে লিখতে পারি যে সাজাই যদি ইউ এ ভাগ কিউ যদি কমন নেই তাহলে আমাদের থাকে হচ্ছে টি অফ হট ফ্লুইড ইনপুট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটপুট প্লাস টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটপুট। এখানে আমাদের লাস্ট লাইন যেটা আসে, তো আমরা এই লাইনটুকু নিয়ে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। লন অফ ডেল টি ওয়ান ভাগ ডেল টি টু, যে লন অফ ডেল টি ওয়ান ভাগ ডেল টি টু ইকুয়াল ইউ এ ভাগ কিউ। আর এখানে আমাদের টি অফ হট ফ্লুইড ইনপুট মাইনাস টি অফ, এখানে হচ্ছে বলে এটা হচ্ছে কোল্ড ফ্লুইড ইনপুট হবে, কোল্ড ফ্লুইড ইনপুট। তো এখানে টি অফ হট ফ্লুইড ইনপুট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনপুট, আর হচ্ছে প্লাস কি থাকে টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটপুট। তো এখানে থাকে হচ্ছে টি অফ হট ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনপুট প্লাস টি অফ কোল্ড ফ্লুইড আউটপুট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটপুট। তো আমরা এই জিনিসটাকে লিখতে পারি এই যে হট ফ্লুইডের ইনপুট আর কোল্ড ফ্লুইডের ইনপুট, এই দুটার পার্থক্য আমরা লিখতে পারি ডেল টি ওয়ান দিয়ে। এই যে এই পার্থক্য হচ্ছে ডেল টি ওয়ান, মানে হট ফ্লুইড ইনপুট এবং কোল্ড ফ্লুইডের ইনপুটের পার্থক্য ডেল টি ওয়ান, এবং হট ফ্লুইড আউটপুট কোল্ড ফ্লুইডের আউটপুট এর পার্থক্য ডেল টি টু। তো আমাদের হট ফ্লুইড ইনপুট মাইনাস কোল্ড ফ্লুইড ইনপুট এর পার্থক্য হচ্ছে হলো ডেল টি ওয়ান যোগ আর হচ্ছে হলো, তো এখানে ইউ এ ভাগ কিউ। এখন আমরা মান বসাবো যে হট ফ্লুইড এর ইনপুট মাইনাস কোল্ড ফ্লুইড এর ইনপুট এর পার্থক্য হচ্ছে ডেল টি ওয়ান। আমরা যদি এখানে দেখাই যে হট ফ্লুইড ইনপুট এবং কোল্ড ফ্লুইড এর ইনপুটের পার্থক্য ডেল টি ওয়ান, এবং হট ফ্লুইড আউটপুট ভাগ কোল্ড ফ্লুইড আউটপুট এর পার্থক্য ডেল টি টু। তাহলে এখানে আমরা দেখছি যে হট ফ্লুইড আউটপুট ভাগ কোল্ড ফ্লুইড আউটপুট। তো এখানে আমাদের কোল্ড ফ্লুইড আগে আছে, যদি আমরা একটু মাইনাস কমন নেই তাহলে হট ফ্লুইড ইনপুট মাইনাস কোল্ড ফ্লুইড ইনপুট, আর হচ্ছে হট ফ্লুইড ইনপুট মাইনাস কোল্ড ফ্লুইড ইনপুট মাইনাস আমাদের হচ্ছে হট ফ্লুইড আউটপুট মাইনাস কোল্ড ফ্লুইড আউটপুট বা আউটলেট। তো এই হচ্ছে আমার ফাইনাল লাইন। তো এখন আমরা মান বসাই ইউ এ ভাগ কিউ, তাহলে হট ফ্লুইড ইনলেট মাইনাস কোল্ড ফ্লুইড ইনলেট, এই পার্থক্য হচ্ছে আমার হলো ডেল টি ওয়ান মাইনাস হট ফ্লুইড ইনলেট মাইনাস কোল্ড ফ্লুইড ইনলেট এর পার্থক্য ডেল টি ওয়ান, এবং হট ফ্লুইড আউটলেট মাইনাস কোল্ড ফ্লুইড আউটলেট এর পার্থক্য হচ্ছে হলো ডেল টি টু। আর এই পাশে হচ্ছে লন ডেল টি ওয়ান ভাগ লন ডেল টি ওয়ান ভাগ লন ডেল টি টু। এখন আমরা কিউ এর মান জানার চেষ্টা করব, যে কিউ ইকুয়াল ইউ এ ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু ভাগ লন অফ ডেল টি ওয়ান ভাগ ডেল টি টু। অনেক জায়গায় আমাদের দেখানো হয়েছে এমন করে টি এ কে থিটা দ্বারা প্রকাশ করা। তো ইউ এ ডেল টি ওয়ান এটা হলো থিটা ইনিশিয়াল মাইনাস মানে থিটা ইনিশিয়াল পার্থক্য, এবং শেষ তাপমাত্রা পার্থক্য থিটা অফ আউটলেট, আর নিচে হচ্ছে লন অফ থিটা ইনলেট ভাগ থিটা আউটলেট। এই হচ্ছে আমাদের প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।